গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। দেখো ঢোকনা বুড়োটাকে একবার। এখন বাজলো 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল সকাল। এরকম দেখো। আচ্ছা যাই হোক, চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কালকের ভিডিওটা অফ করেছি অল্প একটু, কারণ দিতে বাধা আছে। এটা দেবো 5-6 দিন পরে দেবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, এটা আমার কর্তার ঘর, জানো তো? তাই কর্তা কীভাবে ঠাকুরের মানে করেন, তো মানে ফুল তোলা থেকে আরম্ভ করে, ঘর বাড়ি পরিষ্কার করা থেকে আরম্ভ করে, ফুল সাজানো থেকে আরম্ভ করে সমস্ত। দেখো ওপরটা, আগে নিচেটা দেখে নাও, তারপরে ওপরটা দেখাবো। এটা হচ্ছে আমার কর্তার ঘর, বুঝেছো? তাই কর্তা এরম ক্লিনভাবে এরম সুন্দর করে ঠাকুরকে সাজায়, আমার এত ভালো লাগে। আজকে আর থাকতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আবার ওপরটা দেখো, সব আমার গাছের ফুল। কিন্তু উনি সকালবেলায় ঘুম থেকে ওঠেন, উঠে ঘর ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করে তারপরে উনি এগুলো পরিষ্কার করেন। চলো বাইরে দেখি। আমি আজকে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার না করে পারলাম না। মা কালীর উনি খুব ভক্ত, জানো তো? সে তারামাই হোক আর যাই হোক, উনি খুব মা কালীর ভক্ত। এলাম বন্ধুরা রান্না বান্না করতে। এখানে জিরে আর সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এই যে চাল কুমড়োটা রান্না করবো, শুকনো লঙ্কা ফোড়ন দিলে তোমরা দিতে পারো। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের হাতে রেসিপি। এটা আমি ওনার দেখে শিখেছি, ওনার দেখে। চাল কুমড়োটা যা ছিল না বন্ধুরা, আর কি বলবো তোমাদের। আর এখানে পিউরানি আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছিল, আলু চচ্চড়িটা হয়ে গেছে। তাহলে চলো আমরা টিফিন খাইয়া লই। দেখো পনিরের তরকারিটা রয়ে গেছে। এইটা এখন আমরা মুড়ি দিয়ে খামো। খামো 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 মুড়ি দিয়ে খামো। মুড়ি বাটি আনতে হবে। বাসন ধুইছে। এই হ্যান্ডেলটা আমার ব্যাকা চুলা, বাবা ভয় লাগে খুব। বাং করে পড়ে গেলি বাস। মেয়েকে চাইলাম, মেয়ের ঘরে আছে, ও দিতে এলো না। কি বলবো বলো? কালকে মুড়ি দিয়ে গেছে। বর্ষা ডাকছি মাগো। ওরে বাবা, আমার শেতলা বুড়ি। দেখো এটা ভিডিওতে একটু দেখিয়ে দাও। শেতলা বুড়ি দেখো, বলো হাই। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং। তোমাদের ব্রেকফাস্ট হলো? আমি এখন আমার মাম্মা ব্রেকফাস্ট বানাচ্ছে। একটু জোরে জোরে বলো। বলো। ওরে বাবা, বকে দিচ্ছে তোমাদের সব না। ওরে বাবা, কিরম বকে দিচ্ছে তোমাদের, তোমরা ভয় পাচ্ছ? ওরে বাবা, দেখছো কিরম গরম করি। এ বাপরে, কিরম হুঙ্কার দিচ্ছে দেখো, তোমরা ভয় পাচ্ছে। এবার সব মুড়িটা নিয়ে যা বাবা। হ্যাঁ, তুমি মুড়ি খাবে? তুমি কেমন করে মুড়ি খাবে? দাঁড়া, মুড়িটা দিই। কি হলো, তুমি আমার মনে হয় ওর মা? হ্যাঁ, কি বললে একটু শুনতে পেলাম না। বলছি আরে শশা দিতে, শশা শশা দিতে। হ্যাঁ বাবা, মুড়ি দেবো, চল চল চল, মুড়ি দেবো, চল। ও তাহলে দিবো। হ্যাঁ বাবা, দি বাবা, দি। আমার সোনা মুড়ি খেতে খুব ভালোবাসে। এরা সবাই সব মুড়ি খেতে ভালোবাসে। তা তোমার শশা বেশি দিয়েছি, এখানে কুচিয়ে। এই দেখো, এই দেখো, তুমি তো একটু বড় বেশ না বড়। না 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 বাবা, দিয়েছি সবজি দিলাম। হ্যাঁ, আমি মস্ত হয়ে যাবে, বল। এক বানা এসে গায়ে কালো খারাপ হয়েছে। তাও বাবা বলে ওগুলো নিজে রোগা ছিল। কালো মুড়ি দিয়ে খাই। হ্যাঁ, কালো মুড়ি। ওই যে বর্ষা কাপড়ে কাগজটা বেরোলো। এ মিষ্টি নিয়ে নিবি, মিষ্টি নিয়ে নিতে বলবি। বুঝলি? বর্ষা, মিষ্টি নিয়ে। হ্যাঁ? এ বাবু, আয়, খেয়ে নে। ও ওই প্লেট আছে। ওইটা না, ও আচ্ছা। হচ্ছে না। চলে আয়। আবার ফোনটা কেন করছিস? ওই তো, ওই গাড়ির উপর বসে আছে। না না, চাল কুমড়ো বসা। দিয়ে দিলে খুব দেরি হয়ে যায়। এনে আচ্ছা, দিয়ে দিয়ে যা। এগুলো আগে খেতে হবে। তোমাকে তো কালকে বললাম, কিন্তু কথা বেশি কথা বলি। আমি খাবার আগে কি আর কি বল? না, আগে খাওয়া নষ্ট হয়ে যাবে। ও না, ওর মিষ্টিটা তো খেতে হবে না। এই ভিডিও দেখা কিন্তু আমি এরকম আমি বলতে ভিডিও আচ্ছা কেটে দাও। তুমি ভামকে বলে দিচ্ছ?
কোলে দিলে, আমার পুচু কোলে বসে খায়। ও শোন আমি দেখো বন্ধুরা, চাল কুমড়োটা নেড়ে ছেড়ে এবার একটু চাপা দেবো। তোমরা তো জানো আমি চাপা দিয়ে রান্না করতে ভীষণ ভালোবাসি। একটু চাপা দিলাম, তারপরে কি মশলা দেবো সেটাও দেখাচ্ছি। ঢাকা খুললাম, অল্প একটু লবণ দিলাম, এতে দেবো একটু সর্ষে গুঁড়ো, একটু সর্ষে গুঁড়ো দিলাম, আর একটু আদা। হলুদ দেবো না, একটু গরম জল দেবো। বাবা চিন্তা করো, এখন লঙ্কা বাবা খেয়াল করেছে আমার বাবার ভাগি। আমি তো গোবিন্দকে বললাম, আরে আমি গোবিন্দকে বললাম তো ফোন করে, ভাগি ফোন করে রেখে গেছি না। গোবিন্দকে বললাম, গোবিন্দ তোমার দাদা বাজার গেছে, একটু লঙ্কা পাঠিয়ে দিও তো। বললো আচ্ছা, দাদাকে তো এক ঝলক দেখলাম। আমি বললাম আমাদের দুষ্টু পাখির জন্য মাছ আনতে গেছে। ঢাকা দিলাম, হ্যাঁ সর্ষে দিলাম, আদা দিলাম, লাস্টে নামাবার পরে কি দেবো সেটা শেয়ার করছি। খাবে ছাতু মুড়ি। কি হয়েছে? পিঁপড়ে দেখো, পিঁপড়ে দেখো, দেখো দেখো, বিছানায় পিঁপড়ে, এখানে পিঁপড়ে, চাদর পাল্টে দিলাম, গদি রোদে দিলাম, হিট নিয়ে ছড়িয়ে দিলাম, মানে তাতেও পিঁপড়ে। এই যে দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, খাবারটা দিয়ে দিয়ে দিচ্ছি। এখন গরমে আমাদের বাড়ি ছাতুর ছয় লাগবে না, কারণ আমার ছেলে অফিসে যায় তো ছাতু খেয়ে যায়। ছাতু কলা সেভ করে মুড়ি দিয়ে খেয়ে যায়। আমরা সবাই খাই। আমি তো মানে রান্না চোখে তাড়াতাড়ি করে একটু ছাতু ভুলে দুটো মুড়ি নিয়ে পট করে খেয়ে নিই। এখন তো শীতে পাউরুটি খাওয়া যাবে না, তাও পাউরুটি একটু সুবিধা হয় বলে পাউরুটি বার করেছি। কি হয়েছে মা, তুমি টানতো জানো মা? ও মা তুমি টানতো জানো মা? আমার মা ছোট মাতে কাঁদছে কেন গো? আমিও মুড়ি খাবো, কারণ মুখটা টক হয়ে গেছে, একটু অত্যাচার হচ্ছে খাওয়ায়। খাবার অত্যাচার। এই দেখো আবার চাল কুমড়ো এনেছে, বলেছি চাল কুমড়োটা খুব সুন্দর। যা চাল কুমড়োটা সুন্দর না কি বলবো তোমাদের, বেশ সুন্দর। এই যে পুচু সোনার জন্য মাছ এনেছে, পুচু সোনা তো অতটা খাবে না, আর এই যে ওনার এটা প্রিয়। এই যে মায়ের আমার থেকে এটা ওনার প্রিয়, আর ডাটা তো আমি পাগল, এটা হলো ডাটা। আর লঙ্কা বলেছিলাম, পাশের বাড়ি থেকে লঙ্কা নিয়ে কাল রান্না করেছিলাম, বলো না লঙ্কা পড়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, তার জন্য একটুখানি আর একটু মিষ্টি, এগুলো তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে, তার জন্য নারকেল দেওয়া হয়। তো ভেবেছিলাম কথাকে বললাম নারকেল নিয়ে আসছো না, উনি বললেন আধখানা নারকেল দেবে। এবার গোটা না যখন নারকেল আনবে তখন বাবা ও পচিয়ে দেবে, আধখানা করে নারকেল নষ্ট হয়। লাস্টে একটুখানি বই থেকে দেবো, কারণ আমার মেয়ে বই ভাগে সাথে ভীষণ পছন্দ করে। দুটো কড়াই দিলে সবসময় রান্না করি, কেন বলতো কিছু উঠলে কিছু মা এবার ওই জন্য রান্না করবে। রান্না মানে অনেকটাই প্রেশারে গুটে কাটে বসিয়ে দিল তা না, খুব যত্ন করে খুব সুন্দর করে রান্না করে মা ওর জন্য। তো যাই হোক, তো তখন গ্যাসটা লাগে আর ও খুব বৃষ্টি, জানো তো ভীষণ বৃষ্টি, খুব আস্তে আস্তে ও পারবে। তো যাই হোক, তার জন্য আমি দুটো কড়াই দিলে তাড়াতাড়ি করে রান্না করে নেওয়ার চেষ্টা করি। তারপরে ও দুটো গ্যাস নেয় না, একটা গ্যাস নেয়, আর একদিকে আমি ভাত বসাই, ভাতটাও দরকার না হলেও কিছু করতে পারবে না সেজন্য। তো চলো বইটা ভেজে নিই আর আমিও খেয়ে নিই, রান্না করতে করতে খাবো। এই চাল কুমড়োটা রইল, এটা একদিন ছেঁচকি করে নেবো, ছেঁচকিটা ওদের সাথে শেয়ার করবো। এত সুন্দর রান্না করতেন, খুব সুন্দর রান্না করতেন, সবাই খেতে ভালো হচ্ছে, ভালো হচ্ছে না আমি কাটতে লাগে। আজ 3 দিন ধরে কাটা হচ্ছে না, দেখো না এইভাবেই চলে যাচ্ছে। আবার ঘুষ করে পড়ি, ঘুম করে সব পড়ে যাবে, এখনই পিপায় ঢালতে হবে। তেল আমার খুব পড়ে যাবে। শুনেছি সংসারের জন্য বাবা ওখান থেকে অর্ডার করছে কুচিনাটা চালাও মহারানী ভেক্টোরিয়া, দেখবে এই দেখো মহারানী ভেক্টোরিয়া এখানে খাবার খাচ্ছি, আর ওদের বলছি কুচিনাটা চালাও মহারানী ভেক্টোরিয়া, দেখলি তো দেখালাম। ওই দেখো ভিডিওটা হতে হতে কেন কেটে যায় ভগবান জানে, অত খেয়ালও করি না, এখন কিছু বন্ধ হয়ে গেছে, কত কিছু বলে নিলাম, জানি না উচিত কিনা। এই যে পনিরের থালায় কালকে পনিরের কড়াই চাপা দিয়েছিলাম, এটাকে এখানে কেটেছে, এটাকে এখানে কেটেছে, চাল ভিজিয়ে রাখলাম, চালটা ধুয়ে দিয়ে তারপরে আমি কেটে যাবো। কিসে গো? ও আচ্ছা, তুমি তো আবার চেঁচাও, ছাতু মুড়িতে যদি চিনি না বলবে এই চিনি দিলে না,
চিনি এত কম কেন, মিষ্টি একদম হয়নি, এরকম বলে। তুমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো, আমার আবার মিষ্টি মিষ্টি ভালো লাগে। জলটা গরম হোক, তারপর চালটা দিয়ে দেবো। কি হইতে মা, কি হইতে, কেন কাঁদতো মা, কি হইতে মা? ওরে বাবা রে, আমার সোনাটা কেন কাঁদে? কে মেরেছে আমার সোনাটাকে গো? দেখো এই দেখো পড়লো, এই যে দেখো কি বলবো আর জানো, তবে সংসারের জন্য শুনেছি ভালো করে। যাই হোক, ভালো জিনিস পড়ে গেলে তখন তো আমরা সবাই যে বকাবকি করি, তার জন্য হয়তো এই বিধানটা উঠেছে যে তেল পড়া সংসারের জন্য ভালো। 5 লিটার তেল পিপাই করে ভরে উনি মগা থেকে আনছিলেন, দিয়ে আমাদের কোয়ার্টারের একতলায় ব্যাগ ছিঁড়ে পড়ে 5 লিটার তেল পড়ে রাস্তায় ঘোরাঘুরি দিয়ে, তারপরে আমার এমন কিছু ভালো হয়নি। কবে পড়েছিল, কোন মাসে সেটা আমি জানি না, তখন আমার মেয়ে পেটে এসেছিল কি সেটা বলতে পারবো না। তারপরে 5 মাস কাটিয়ে আমরা আমাদের নিজেদের কোম্পানি কোয়ার্টার পেয়েছিলাম। তখন তখন আমাদের কোয়ার্টারটা ভীষণ প্রয়োজন ছিল, ভীষণ ভীষণ প্রয়োজন ছিল, পেয়েছিলাম, সেটাই হয়তো ভালো। আমার মনে হয় সেটা যাই হোক, উড়ে গেছে আর কি করবো, তুলতে তো হবে। তাদেরটা তেল তো ন্যাকড়ায় করে বা কাগজে করে মুছিয়ে ফেলতে পারি না। সেল আমার করবেই করবে, করবেই করবে, সে একটু হলেও করবে। মুড়িটা বেড়েছি, মুড়িটা খাওয়াই হচ্ছে না। চলো মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। কী রান্না করবো, কী মাছ রান্না করবো, এই দেখো চিনি মুড়ি খাওয়া উচিত ছিল, যার মুখটা টক হয়ে রয়েছে, জল খেয়ে মুড়ি খাবো। কিন্তু সোনার খিচুড়ি হচ্ছে দেখো কি সুন্দর, এটার মধ্যে পেঁয়াজ করেছে অল্প, রসুন করেছে অল্প, মাছ ভাজা তেল হয়েছে অল্প, ওই দেখো সবজি, এগুলো এখন এর মধ্যে নাড়ানাড়ি হবে। এটা আমার শোনার জন্য এর মধ্যে যত রকমের সবজি তোমাদের থাকবে, যত রকমের সব দিতে পারো, যত রকম থাকবে। তাহলে লঙ্কা দেবে না কিন্তু, ভুলেও যেন একটু গোলমরিচ একটা কিছু দিতে পারো। এই নাড়াচাড়া হবে, এর মধ্যে কি করবে বলো তো, ডাল তৈরি করতে ডাল, এর মধ্যে আবার ডাল তুলবে, তোমরা শিখে না। হ্যাঁ, আর এখানে শেয়ার করছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কী করলাম বলো তো, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, এটা ভাজা হয়ে গেল। এরপর ফিরে আমি আসছি, আর দুটো সোনার এখানে ইয়ে পড়ে গেল, নুন পড়ে গেল, হলুদ দাও, একটু হলুদ দিয়ে দেবে, সব একটু একটু। খিচুড়িটা যে খেতে হয় না বন্ধুরা, আর দেখতেও কেমন। ও আচ্ছা, এটা মাছের ঝোল দিয়ে ভাতটা ডালটা সব লাস্টে নাকি, ডাল দিয়ে দিয়ে সঙ্গে হয়ে যায়। ও আচ্ছা, এটা সিটি দেওয়া হয়েছে না তো, সবজিগুলো সব দেবে, জিরে দেবে, নুন দিল, হলুদ দিল, যা যা আমরা দিই সবটা দেবে, কিন্তু ওটা একটু আলাদা করে, কারণ এই যে বলা না বললে পরে ওর মুখে একটু যদি গোটা যায় গো বন্ধুরা, কি বলবো তোমরা, ওয়া ওয়া মানে পুটুর পুটুর করছে, শুনতে পাচ্ছ? আচ্ছা চলো আমি আসছি, আর এই দেখো গোলমরিচ করছে না, একদম যত সামান্য করবে না। তাহলে চলো আমি আসছি পরে। আচ্ছা এটা ভেটকি মাছ, আচ্ছা আচ্ছা। এবার একটু আদা অল্প, এই দেখো আদা দিলাম, আর তোমরা তো জানো হলুদ দেবো, তার সঙ্গে লাল লঙ্কা একটু দেবো, হলুদ একদম একটু কম দিলাম, একটু জিরে দেবো, কি করছিস রে মামা? ও মামা, আচ্ছা বেবি আমার কতদিন করে নাই এতে করলি এতে কম দাও। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এটা আম পাপড় করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমরা কি ওটা তেলে দিয়ে ভাজলাম? না না এমনি সিদ্ধ করে নেবো, হ্যাঁ সিদ্ধ করে নেবো, হ্যাঁ হ্যাঁ আম সিদ্ধ সিদ্ধ করে নেবো, দিয়ে ওটাই রসটা দেবো, আর একটু মিষ্টি দেবো, দিয়ে এটাকে ভালো করে চটকে নেবো, চটকে নিয়ে গ্যাসের মধ্যে এরকম পাতলা একটা ঝোল তৈরি করবো, একটু মোটা করে। এই একবার চালিয়েছি না, তাহলে চেমনিটা তুমি চালালে না? ও আচ্ছা, না ওটা বলি ডিআরপিটা শেষ হয়ে যাবে না, ডিআরপি ব্যাপারটা। ও লঙ্কা দিয়ে দিয়েছি, অসহ্য বলতে নেই। মাছ খেতে পারছো না? আচ্ছা চিংড়ি মাছ স্নান করে চলে এলাম, রান্না কমপ্লিট, এটা অর্ডার হয়েছে, তার জন্য আসতে এলাম, সব হয়ে গেছে, তো চিনি দাও। চাটনিটা আগে দেখিয়ে দিই, এটা ডাল সিদ্ধ, ওটা পুচু সোনার খিচুড়ি, এটা লাউ, চাল কুমড়ো, সরি নষ্ট হয়ে গেছে ডালটা, চিংড়ি মাছ, ভেটকি মাছ। চলে চলো আলুটা ভেজে নিই। ইসি আমি চাটনিতে পড়ে গেল তেল, কী বলবো বলো, অল্প তেলেই ভাজবো জানো তো, দেখো চাটনিতে তেল পড়ে গেল, কী বলি কিছু বলার নেই, কালকে মেয়ে খাইনি জানো তো, এতটা আচ্ছা চাটনি না আচ্ছা। আলু ভাজা তোমরা কি জানো যে কাঁচা তেলে আলু দিতে হয়, আলু বড়া করলেও কিন্তু তাই। তেলে কী হয় বলো তো, পেটে ব্যথা করে জানো বুঝকু, যখন বেড়ে দিলে হয় মা খেয়ে যাবে, বৌদি ডাক ফুচকা খেয়ে হাঁটতে যাও, আমাকে বলছে তো, বলছে হ্যাঁ তুমি ফুচকা আনতে যাবে, আমি হাঁটতে যাবো কবি না, তাহলে ফুচকা খাও, খেয়ে দৌড়াবে, চলো কি বলে ব্যাপার তোমার, কি বলছে দেখা করলে বাইরে হাঁটা চারটে রাখো, আলু ফাড়া নিয়ে যাবে,
বলছি চারটে রাখো আর আমি দেবেন ওটা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে পরে দিব কোথায় ওর? ওটা আমি পরে আমাকে নিয়ে যাবে। তুমি তো জানো চারটে রাখো। চারটে রাখলে চিন্তা করে রাখতে হবে এই হয়েছে। হ্যাঁ। এইটা এটা বেঁধে রাখ, এটা বেঁধে রাখ চারটে বৌদি, বৌদি ও বৌদি। বলছে বলো ফুচকা খাবে আসো। এটা চাপা যাবে, চাপা যাবে। ও এটা তো আমাদের। এই বলছে। মা এটা শুনে নে। এই তো আমাদের। অল্প অল্প করে দাও। বেশি বেশি দিতে হবে না, অল্প অল্প দাও। নিরামিষ তরকারি খাবে? তাহলে ওই ইয়ে দিয়ে আমার গাজর দিতে যাবে। গাজর দিতে দেয় না? এইটা মাম্মা। তারপরে ওর চাটনি দেয়নি আমাদের বলা হলো না এই তো চাটনি ও টক দেয় না তো? দেয় না তোমাকে একদম টক দিতে দেয় না। আমি ভালো লাগে না আমার। টক দিলে আমার ভালো লাগে তুমি আসো হাতে আরো। বলে না। বলে বাড়িতে ক্যান্সার চাই খাতে হবে। লোক দেবে না কিন্তু। দিয়ে নিয়ে না চলো ট্যাং 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 ও ব্যাগ হচ্ছে গো ও ব্যাগ ওরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা আরে ওরে বাবা আরে বাবা আমি এটা পড়ে যাচ্ছে গো ওরে বাবা আমার ব্যাগ হয়েছে সাপ হয়েছে সাপ সাপ ওরে বাবা মা কি মাথা ড্যাং 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 পড়ে যাচ্ছি বাবা হ্যাঁ ফেলে দাও ডিজাইন কি? ওরে বাবা এই কি নাচ গো ও মা গো পায়ে দিয়ে পা পিছিয়ে সব কি নাচ হচ্ছে ওরে বাবা পা হয়েছে পান ওরে বাবা আমার সোনাটা ফগ হয়েছে কি ফগ বলতো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য অপরন্ত ভালোবাসা। টাটা, বাই বাই। একটু চা খাবে দেখো আমি চা খাচ্ছি আর দিও না তাহলে ধকা মুখ হয়ে পড়ে যাবে চাটা নিয়ে নেবো এই দেখো পটল আলু রান্না হবে টমেটো কেটেছি আর কি হবে আজকে আমরা তার জন্য খাবো পেঁপে